হিফজুল আমানাত। সাহাবীরা প্রথম নম্বরের আমল হলো, তোমার কাছে যদি কেউ কোন অর্থ সোনা দানা টাকা পয়সা গচ্ছিত রাখে, পরের মালকে যেন নিজের মাল বলে কোনদিন তুমি মনে করে খরচ করবে না। আমানাতের সংরক্ষণ করবে, পরের মালের হেফাজত করে রাখবি। যখন যেদিন যে সময় তোমার কাছে তার মালটা চাবে, 5টা মিনিট যেন দেরি করবে না দিতে, সঙ্গে সঙ্গে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে। আমানাতের যদি সংরক্ষণ করতে পারো, আল্লাহ তোমার ব্যবহারে বড় খুশি হবে। বর্তমানে এখন আমানাতের সংরক্ষণ আছে তো নাকি? কেউ কারো কাছে যদি কিছু দেয়, 2-5 মাস পরে যদি চাই, বলে কবে দিলি তুই? পাগলামি আর খুঁজে পাচ্ছিস না। হ্যাঁ, তোর তাই খাওয়া হয় না, আবার আমার কাছে টাকা পয়সা রেখেছিস, অন্য কার কাছে রেখেছিস মনে কর। ঠিক না ভুল? এখন আর আমানাতের সংরক্ষণ হয় না। সরকারি যত অর্থ সম্পদ, গরিবের মাল যত মেম্বার প্রধানের কাছে আসে, মেম্বার প্রধানকে আমানাতের সংরক্ষণ করে যার মাল তাদের পৌঁছে দিতে পারে নাকি? সরকারি মাল যদি আসে 5 বস্তা, জনগণ পায় 2 বস্তা, 3 বস্তা আউট অফ মার্কেট হয়ে যায়। ঠিক না ভুল? কেউ যদি দেখে বলে, চাচা 5 বস্তা ফিডির মাল আসছিল, দেখছিলাম দেউলি বাবুরহাট বাজারের দিক থেকে, তোমার বাড়ির কাছে এসে দেখলাম 2 বস্তা ঢুকতেছে, আর 3 বস্তা কোথায় গেল? বলে ইলেকশনে 11 লাখ টাকা খরচ হয়েছে, 5 বছরে তার উসল তুলতে হবে, তো এই জন্য 3 বস্তা সাইড করে দিয়েছে, 2 বস্তা জনগণের ভাগ করে দেব। তবে আপনাদের এখানকার মেম্বার প্রধানেরা ভালো, সরকার যদি 5 বস্তা দেয়, জনগণের কুলাবে না, নিজের পকেটের পয়সা দিয়ে আরো 4 বস্তা কিনে 9 বস্তা ভাগ করে দেয়, যাতে অন্তত 200 সবার হয়। 5 বস্তায় কুলাবে না, এই জন্য নিজের পকেটের পয়সা দিয়ে আরো 4 বস্তা কিনে 9 বস্তা ভাগ করে দেয়, যাতে সকলের অন্তত 200 করে হয়। আমার ভাইরা, আজকের আমানাতের সংরক্ষণ কোথাও নাই। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা যারা আমানাতের সংরক্ষণ করবে, পরের মালকে হেফাজত করে রাখবে, নিজের মনে করবে না, আল্লাহর কাছে তারা আপন হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, নবীজি 2 নম্বর আমল কোনটি করতে হবে আল্লাহকে আপন বানিয়ে দুনিয়ার সংসার জীবনে, কবরে, হাসরে, পরকালে মুক্তির জন্য? 2 নম্বরের আমল কোনটি? নবী বলছেন, সাহাবীরা আসিফুল লিসান, কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন তুমি নেবে না। যখন কোনো কথা বলবে, সত্য কথা বলবে। যদি তুমি মিথ্যা কথা বলো, আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। হাদিস শরীফে নবীজি বলছেন, আল কিযবু উম্মুজ জুনুব, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি একটাবার মিথ্যা কথা বলে, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন 40 দিন একটানা তার কোন ইবাদত বন্দেগী, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার আল্লাহর দরবারে কবুল হবে না। কদিন? 40 দিন। একটাবার মিথ্যা কথা বললে 40 দিন তার কোন ইবাদত বন্দেগী, আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। মৃত্যুকের শাস্তির জন্য 40টা দিন সময় দেয়া হয়েছে। 40 দিন তোমার ইবাদত বন্দেগী সব বেকার যাবে যদি একটা বার তুমি মিথ্যা কথা বলো। 39 দিন আপনি মিথ্যা না বলে আসেন, 40 দিন হতে একটা দিন বাকি, হঠাৎ যদি একটা মিথ্যা কথা বলে বসেন, ওখান থেকে আবার 40 দিন ঠেলা হবে। হাসরের মাঠে হাজির হলে দেখা যাবে এত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দরুদ শরীফ, জিকির, আজকার করেছি, সব মাল কই? আল্লাহ বলবেন, খালি থলি নিয়ে এসেছিস আমার বাড়ি, তো থলির তলার সেলাই খোলা, যা ঢুকিয়েছি সব বেরিয়ে গেছে, কিছুই নিয়ে আসতে পারিসনি। কারণ মিথ্যা কথা বলেছিস, আর নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেছিস, কোরআন তেলাওয়াত করেছিস, কোরআন তেলাওয়াত শুনেছিস, আমি আল্লাহ তোর কোনো ইবাদত কবুল করিনি। বর্তমানে 5 পয়সা বিড়ির জন্য মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 3 বছর পর, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 1.5 বছর পর, মিন্টু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে পিন্টু তুইও বা কেমন আছিস? বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে। বলে তুই একটা বিড়ি দে। বলে খোদার কসম একটাও নেই।
বলে দেখি তোর পকেটটা। পকেটে হাত দিয়ে দেখে গোটা 3 মাল পকেটে রয়েছে। বলছে এই তোর পকেটে হাত দিয়ে দেখছি 3টে বিড়ি আর একটা চাইলাম, তুই কেন? বলে খোদার কসম একটাও নাই। বলে আমার বাড়ি যেতে এখনো 4 ঘন্টা দেরি, 10-15 মিনিট অন্তর অন্তর একটা করে লাগে, তোরে আবার একটা বিড়ি দিয়ে কার কাছে হাত পাতবো, কার কাছে চাইবো? এই জন্য একটু কসম খেয়েছিলাম যাকে তোতে দিতে না হয়। তুই পকেট চেক করবি তাকে জানে। আমি তো মনে করেছিলাম কসম খেলি আর দিতে হবে না, পকেট চেক করে দেখবি 3টে বিড়ি আছে, কে জানে 5 পয়সার বিড়ির চিন্তায় মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি। অবশ্য আপনাদের তেঁতুল বেড়িয়ার লোকেরা বিড়ি খায় না, মিথ্যা কথা বলতে হয় না। তবে রাতের বেলা যদি বালিশের পাশে আধারও হাতড়ান, গোটা 3 বিড়ি আর একটা মোবাইল মেশিন পাওয়া যাবে। ঠিক না ভুল? রাতের বেলা বালিশের পাশে আধারেও যদি হাতড়ান, গোটা 3 বিড়ি আর একটা মোবাইল মেশিন পাবেন। 3টে বিড়ি নিয়ে চাচা ঘুমাতে গেছে, কারণ ভোরবেলা উঠলেই ঘুম থেকে লাগবে, এজন্য রাতের বেলা রেডি করে নিয়েছে। আল্লাহ বলে আজরাইল রাত 2টোয় ওরে কমপ্লিট করে দে, সকালবেলা ঘুম থেকে উঠে যেন আর বিড়ি মুখে লাগাতে না পারে। চাচা বলে রাত 2টো 2:30 যদি মরণ হয় তাও হবে, আপত্তি নাই, তবে বিড়ি ছাড়া শোয়া যাবে না, বিড়ি নিয়েই শুতে হবে। রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাখোর বস্তু পান করা হলো হারাম। শরীয়তের ফতোয়ার কিতাব হেদায়ের ভিতরে এসেছে সময় হলেই লাগবে, এরই নাম হলো নেশা। সময় হলেই দরকার, এরই নাম হলো নেশা। ঘুম থেকে ওঠার পরে টয়লেটে বাথরুমে যাওয়ার সময় বিড়ি ধরিয়ে যেতে হয় কিনা, আবার সেখানে বসে বসে সুপটান মেরে মেরে কাজ চালাতে হয়। পায়খানা সেরে ঘরে এসে ব্রেকফাস্ট, নাস্তা, প্রাতরাল, বাসি ভাত, চা পানি যা খেলেন, খাওয়ার পরে আবার একটা ধরাতে হয় না? হয় না? গালে কিছু দিলে আবার একটা বিড়ি ধরাতে হবে, এরই নাম হলো নেশা। তারপরে আপনি কাজে লেগে গেলেন, 2-1 ঘন্টা কাজ করার পরে মনে আর ভালো লাগে না, বলে আবার বুদ্ধির ঘরে একটু ধোঁয়া দিয়ে নে, ঘন্টা 3 আবার কাজে মন লাগবে। ঠিক না ভুল? ভাইরা আমার, এই নেশাকর বস্তু বিড়ি হোক, সিগারেট হোক, খৈনি, তাড়ি, গাঁজা, আফিম, হেরোইন থেকে শুরু করে মদ, চুল্লু থেকে শুরু করে এই সমস্ত জিনিস যারা খায়, এদের গাল সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? কথা বলেন, দুর্গন্ধ হয়। আল্লাহ বলেন আমি পবিত্র, ও বান্দা তোমার জবান হবে অপবিত্র, নাপাক। তোমার নাপাক জবানের কোন ইবাদত আমার দরবারে গ্রহণীয় হবে না। তোমার নাপাক জবানের কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আমি পবিত্র, তাই তোমার জবান পবিত্র করতে হবে। পবিত্র জবানের তওবা আমার কাছে যেটা দেবে আমি আল্লাহ কবুল করতে আপত্তি করব না। জোরে বলুন একটু সুবহান। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে, অখুশি অসন্তুষ্ট হবে না? রাসূল বলেন আয়াতুন ফি তুমাতিন, যখন কোন খাবার ভক্ষণ করবে, খাবার খাবে, একটু যাচাই করে গালে দেবে, কোন হারাম দানা যেন তোমার দাঁতে স্পর্শ না হয়, তোমার জিভে যেন না লাগে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন মুসুরির দানার নাই কোন হারাম খাবার আপনি গালের ভিতরে দিয়ে 2 দাঁতে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ গ্রহণ করেন, টক, তিতো, মিষ্টি কি ঝাল, ঢক গিলে খাওয়ার দরকার নাই। মুসুরি দানার নাই ছোট্ট হারাম খাবার, 2 দাঁতের মাঝখানে দিয়ে চাপন দিয়েছেন, ফেটে গেল, জিভটা লাগিয়ে টেস্ট আস্বাদ বোঝা হলো, টক, তিতো, মিষ্টি কি ঝাল। নবী বলছেন 40টি দিন ওই লোকটির কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাকে আপন বান্দার তালিকায় নাম লিখে রাখবে না, আল্লাহ তার কোন সাহায্য করবে না, আল্লাহ তার কেউ না, সে আল্লাহর না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। খাবার খাবে যখন হালাল খাদ্য ভক্ষণ করবে, হারাম দানা যেন তোমার দাঁতে কাটবে না। জোরে বলুন একটু আমিন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরের আমল কোনটা করলে আল্লাহকে রাজি করা যাবে, দুনিয়ার সংসার জীবনে সুখী হওয়া যাবে, বিপদ মুসিবতে নিষ্কৃতি পাওয়া যাবে, কবর হাসর পরকালে মুক্তি পাওয়া যাবে? 4 নম্বরের আমলটা বলুন শুনি। আল্লাহ নবী বলছেন অহসনুন খলিকা,
পশুর মতো যেন চরিত্র নষ্ট করবে না, গুপ্তঙ্গের এমন করে অপব্যয় করবে না। তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করবে, চরিত্র সংরক্ষণ করবে, চরিত্র যেন খারাপ করবে না। নবী বলছেন যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, সে পশু আর সে সমান। কোরআনে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তু সমতুল্য, বাল হুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। যাদের আমি ব্রেন মগজ দিয়েছি বুঝাও বোঝে না, চোখ দিয়েছি পৃথিবীতে দেখার জন্য দেখো দেখে না, কান দিয়েছি শোনার জন্য ভালো মন্দ যাচাই করবে শুনে সেটাও তারা যাচাই করে না। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদের অন্তর দিয়েছি, ব্রেন মগজ দিয়েছি বোঝার জন্য বোঝে না, চোখ দিয়েছি দেখার জন্য দেখো যাচাই করে না, কান দিয়েছি ভালো মন্দ শুনে এই পৃথিবীতে চলার জন্য কানের মর্যাদা দেয় না। উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর সমান, বালহুম আদল, বরং তার থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা আমার কাছে অবাধ্য বান্দা হিসাবে, গাফিল হিসাবে বিবেচিত। এদের সঙ্গে আমি আল্লাহ আমার কোনো সম্পর্ক নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির কথা মোতাবেক আমল চারটা করলে পৃথিবীতে আমরা জীবনের সব সমস্যার সমাধান করতে পারবো। একটি হলো আমানাতের সংরক্ষণ, পরের মালকে হেফাজত করতে হবে। 2 নম্বর সত্য কথা বলতে হবে। 3 নম্বর হালাল খাদ্য খেতে হবে। 4 নম্বর চরিত্র সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে আপনি আল্লাহকে আপন বানাতে পারবেন। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে নবীজির বাণীর হাদিস শরীফ বাস্তব জীবনে রূপদান করে আমল করেছে যারা, আমি তাদের ভিতরে একজন ব্যক্তির একটি তথ্য পরিবেশন করি এই রাতের গভীরে, যিনি আফগানিস্তানের মাজারি শরীফে কবরস্থে আছেন। লোকটির নাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনে থাকবেন। 4টি মাযহাব আছে, 4টি তরিকা আছে। পৃথিবীতে 4 জন ইমাম 4টি মাযহাব সৃষ্টি করে দিয়ে গেছেন। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে 4 মাযহাবের মানুষেরা সব জান্নাতি হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা মাযহাবের প্রতিষ্ঠাতার নাম ইমাম নুহমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, যার ডাক নাম হলো ইমাম আবু হানিফা। তিনি হানাফি মাযহাব সৃষ্টি করে রেখে গেছেন। একটি মাযহাবের নাম হলো শাফি, যিনি যার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, এই রাস্তায় যদি তোমরা চলো গন্তব্যস্থানে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। একটি মাযহাবের নাম মালিকি, এই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআন হাদিস রিসার্চ করে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তায় যদি তোমরা চলো গন্তব্যস্থানে তোমরা পৌঁছাতে পারবে। আর একটি মাযহাবের নাম হাম্বলি মাযহাব, এই মাযহাবের প্রতিষ্ঠাতার নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করে সৃষ্টি করে গেছেন কোরআন হাদিস রিসার্চ করে। উনি বলছেন এই রাস্তায়, আমার এই তৈরি করা রাস্তায় যদি তোমরা চলতে পারো তোমরা গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাযহাবের মানুষেরা হাসরের মাঠে জান্নাতি হবে, কারণ 4 জন মাযহাবের ইমাম কোরআন হাদিস রিসার্চ করে সূক্ষ্ম তথ্য দিয়ে 4টি রাস্তা মানুষের জন্য পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে। আবার এই পৃথিবীতে তরিকা আছে 4টি। কটি বললাম? তরিকা আছে 4টি। 4টি তরিকার ইমামদের নাম আপনারা কম বেশি জানেন। একটা তরিকার প্রতিষ্ঠাতা বর্তমানে কবরস্থ হয়ে আছেন আমাদের ভারতবর্ষের রাজস্থানে। কোথায় বললাম? আমাদের ভারতবর্ষের রাজস্থানে একজন ব্যক্তি কবরস্থে আছেন, যার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মাইনুদ্দিন। ইরাকের দেশে ছিল তার বাড়ি, রাজস্থানের আজমিরে তিনি কবরস্থে আছেন। তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। রাস্তা তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমার এই বানানো রাস্তায় যদি তোমরা চলো
গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে আল্লাহর কাছে। এই রাস্তাটার নাম বলা হয়েছে ইমাম আমাদের এই ঠান্ডা চুপ করে বস আমার ভাইরা, হযরত খাজা গিয়াসউদ্দিনের বেটা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে রাস্তাটা দিয়ে তরিকা দিয়ে গেছেন, রাস্তাটির নাম হলো চিশতিয়া রাস্তা। কি নাম? কি নাম? চিশতিয়া তরিকা যাকে বলা হয়। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। এই চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের রাজস্থানের আজমিরে কবরস্থে আছেন তিনি। আর একটি রাস্তা বাতলি দিয়ে গেছেন যিনি, সমস্ত পীরদের স্কন্ধে যার পথ যুগল আল্লাহ রেখেছেন, ইরাকের বাগদাদের জমিনে কবরস্থে আছেন তিনি, যার পিতার নাম ছিল আবু মুসালে মুসা জঙ্গি, মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা, যার নানার নাম ছিল আব্দুল্লাহ সাওমি, লোকটির নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইরাকের বাগদাদের জমিনে যিনি কবরস্থে আছেন, লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ হয়েছে ইরাকের দেশে। আমেরিকার সঙ্গে যখন ইরাকের মতদ্বন্দ্ব হয়েছিল, কিন্তু তার কবরের একটা বালি বেঈমানেরা খসাতে পারেনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। সমস্ত পীরদের স্কন্ধে যার পদযুগল, আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যিনি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, এই রাস্তাটির নাম হলো কাদরিয়া তরিকা। কি নাম? কাদরিয়া। কাদরিয়া। আর একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছেন যিনি, আমাদের ভারতের পাঞ্জাবের সরহন্দে কবরস্থে আছেন তিনি, আমার ভাই লোকটির নাম আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সরহন্দের জমিনে তিনি কবরস্থ হয়ে আছেন, লোকটির নাম হলো আহমদ। এই হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একটি রাস্তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন, রাস্তাটির নাম হলো মুজাদ্দিদিয়া। কি নাম? মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতা তিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল তার বড় গাঢ়তর। উনি ডেকে বলছেন, আল্লাহ, আমি গরিবের সন্তান, ভারতের পাঞ্জাবে বসবাস করি, তোমার নবীর দেশে যাওয়ার মতো পয়সা করি আমার নাই, তাই বলে কি তোমার কাবা ঘর আমি দেখতে পাবো না? আল্লাহ তোমার নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টি ওই লোকটির তখন বন্ধ হয়ে যায়। আগুন তার বন্ধ হয়, পানি তার বন্ধ হয়, সাপ তার বন্ধ হয়, বাঘ তার বন্ধ হয়, মাটি তার বন্ধ হয়, লোহা তার বন্ধ হয়, হাওয়া তার বন্ধ হয়। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর এই প্রেমিক প্রেমিকা বান্দা বান্দির হুকুম তামিলে অস্বীকার করে। আল্লাহ যারা হয়ে যায়, সব সৃষ্টি তাদের আপন হয়ে যায়। আল্লাহ এটাই যদি বাস্তব সত্য হয়, আমার তো অর্থ সম্পদ নাই, মক্কা মুকাররমায় নবীজির মাতৃভূমিতে যে আপনার শ্রেষ্ঠ ইবাদতের ঘর কাবা ঘর দেখব, আমি আপনার বান্দা এই পাঞ্জাবের সরহন্দে আপনাকে ইবাদত করে যদি খুশি করে থাকে, তাহলে মক্কার কাবা ঘর একটু পাঞ্জাবের সরহন্দে তুমি এনে দেখাও। কারণ তুমি কোরআনে বলেছো, এলাহি তোমার কোরআনের কথা সত্য, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আমি তোমাদের সেই প্রভু গো, আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবাব দিয়ে আমি শুধু একটু বলি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, এবং ভবিষ্যৎ লাগবে না। তোমরা যেন ধারণা করিও না তোমাদের সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা মনোরঞ্জন কাকার মতো আমি আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছি, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, আর পারবো না, এমন ধারণা যেন কোনদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যৎ থাকবো
তেমন আমার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ পাক এমন একজন পাওয়ারফুল শ্রেষ্ঠ, আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? কথা বলে। আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যেটা জানতে না পারি সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটাও তাড়াতাড়ি করতে পারে কে? তিনি কেমন তাড়াতাড়ি করতে পারেন পৃথিবীতে তার বাস্তব নজির দিয়েছি। সিরিয়ার জেরুজালেমে আজ যদি আপনি যান, আমার আল্লাহ তাড়াতাড়ি কেমন করতে পারেন তার বাস্তব নমুনা দেখার সুযোগ হবে। পৃথিবীতে একটি বড় পুরানো মসজিদ আছে ওই সিরিয়াতে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের প্যালেস্টাইনে একটি বড় ইবাদতের ঘর রয়েছে। পৃথিবীর একটি পুরান ইবাদতের ঘর, নাম তার মসজিদ। এই মসজিদটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মসজিদুল আকসা। আমরা যাকে বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর। এই ঘরের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর ইবাদতের ঘরের ভিত গেড়েছিলেন, কিন্তু কাজ শেষ করতে পারেননি। আল্লাহ তাকে আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন। ওনার 12টি মতান্তরে 15টি ছেলে ছিল। তাফসীরে লেখকেরা বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15। এই 12 বা 15টি ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি ছোট, লোকটির নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? এই ছোট ছেলেটির নাম ছিল সুলাইমান। আল্লাহ অন্য কোন ছেলেকে পয়গম্বর না বানিয়ে, বাদশাহ না বানিয়ে মিশর সিরিয়ার দেশে সুলাইমানকে আল্লাহ বাদশাহ পয়গম্বর বানিয়েছিলেন। বড় ভাইরা তার কাছে মাথা নত করতে উদ্যত হয়েছিল, পয়গম্বর আর নবী হওয়ার কারণে, বাদশাহ হওয়ার কারণে। বাবা অসম্পূর্ণ ইবাদতের ঘরের ভিতর উপরই পয়গম্বর যখন হলেন, বাদশাহ হলেন তিনি, সব সাম্রাজ্যের দায়িত্ব হাতে পেলেন তিনি, বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই সুলাইমান। আর একজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল, নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিল। সুলাইমান বলেন, তামাম পৃথিবীর বাদশাহিত্য যখন আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবার বানানো এই ভিতের উপরে বাকি কাজটা সম্পন্ন করি। জেন জাতিদের ডেকে নিয়ে সোনার উপর 10টা 3টি ধাতু কড়াই ফেলে গালিয়ে, আবার ফরমাই ফেলে ইট বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেঁথেছিলেন। নামি দামি পাথরগুলো দেওয়ালে চতুর্দিকে সব সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, দেওয়ালের পাথরই রাতের বেলা দিনের মতো জলজল করে জ্বলত। এই বাইতুল মুকাদ্দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তাহলে মসজিদটা ছোট মসজিদ তো নাকি? আপনাদের মসজিদ ওর থেকে বড় তো নাকি? কত লক্ষ ধরে? 200, 250, 300, ঠিক কিনা? আমাদের মসজিদে জনসংখ্যা ধরে 150, 200, 250। আর এই মসজিদটির একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তবে বড় দুঃখের সঙ্গে একটা খবর দিই, এই মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ইবাদতের ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। যেদিন নবীজি আল্লাহর বাড়ি যাচ্ছেন নেমন্তন্ন খেতে, সেটি ছিল আরবি ভাষায় মেরাজ। বাংলাকে উচ্চ গগন ভ্রমণ বলা হয়, আরবি ভাষাকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবীকেও বাধ্য হতে হয়েছিল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতে। আবার নবী এই পৃথিবী থেকে যখন আকাশ পাড়ি দেওয়া শুরু করেছিল, পৃথিবীর অন্য কোন জায়গা থেকে তার আকাশ পাড়ি শুরু হয়নি, এই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আকাশ পাড়ি দেওয়া শুরু হয়েছিল। তাহলে মসজিদটির দাম আছে না নাই? যে মসজিদে কম বেশি 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে জান্নাত হালাল বানিয়েছে, এই মসজিদটি এখন আর মুসলমানদের হাতে নাই। ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা
মুসলমানদের কাছ থেকে এই মসজিদটি জোর করে এখন কেড়ে নিয়েছে। আমেরিকান খ্রিস্টানদের সাহায্য পেয়েছে তারা। ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি হলো মামাতো আর খালাতো ভাই। ইহুদি বিপদে বললে খ্রিস্টান উপকার করে, খ্রিস্টান বিপদে বললে ইহুদি উপকার করে। আর পৃথিবীতে 55টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা দেশের মুসলমানেরা নাকে কাঠি দিয়ে হাসতেছে না। চাচা আপন পরাণ বাসা যার চিন্তা সেই করছে, আর প্যালেস্টাইনের মুসলমানেরা চোখের পানিতে বুক ভাসিয়ে শুধু কাঁদছে। এই মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা কেড়ে নিয়েছে ইহুদিরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা শূকর বেঁধে লালন পালন করছে। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে মদ ঢেলে ঢেলে ইহুদিরা খাচ্ছে। ওদের জন্য মদ খাওয়া বৈধ হালাল, তাই মসজিদে বসে বসে এখন মদ ঢেলে ঢেলে খাচ্ছে। এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচার ডান্স গান গাচ্ছে তারা। আর মুসলমানেরা প্যালেস্টাইনের সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি ওরা ওই রকম সুন্নি মুসলমান, আল্লাহর কাছে হাত তুলে শুধু খাচ্ছে মায়ানমারের মুসলমানদের মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানেরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে আজ তারা নির্যাতিত, তাদের প্রাণ নাশ করছে। বিবি বাচ্চা বিধবা এতিম হচ্ছে, বাচ্চাগুলো কেড়ে নিয়ে প্রাণ নাশ করছে মায়ানমারের মুসলমানদের। ওরা জীবন রক্ষার তাগিদে, দুনিয়ায় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশের বর্ডারের দিকে, মায়ানমারের পাশেই বাংলাদেশ, বাংলাদেশের বর্ডারে আসছে। আর বাংলাদেশের মুসলমান বিডিআর ওরা মারার উপরে খাড়ার খাড়া মুসলমান মেয়েরা জীবন রক্ষার তাগিদে রক্তপ্লুত হয়ে মারধর খেয়ে যখন বাচ্চা কোলে করে নিয়ে আসছে বাংলাদেশের বর্ডারে, আর বাংলাদেশের মুসলিম বিডিআরেরা মারার উপরে খাড়ার ঘা দিয়ে তাদের উপর আবার অত্যাচার করে মারধর করে আবার বাঘের গালে তাদের ফেলে দিচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যেখান থেকে মার খেয়ে এসেছে আবার তাদের হাতে তুলে দিচ্ছে, বাঘের মুখে আবার ফেলে দিচ্ছে। মায়ানমারের মুসলমানেরা বলে আল্লাহ তোমার নবীর আদর্শ যেটা নয়। তোমার নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন, এ সাহাবীরা আমার উম্মতিরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটাই সময় পর্যন্ত কামেলে মুমিন মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, হাত্তা কুনা হাব্বা লিআখিহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লিজারিহি, কিংবা তার পাড়া প্রতিবাসী দেশবাসীর জন্য, মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো করবো, আর ভাই ভাই বাচ্চাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, দেশবাসী পাড়া প্রতিবাসীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, আমার ছাত্র মুসলমানদের বিপদে পাশে দাঁড়াবো না, ওই লোকটি কোনদিন আল্লাহর কাছে মুসলমান হিসাবে বিবেচিত হবে না, ও কোনদিন জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না। তুমি যদি পাকা ঘরে থাকো, তোমার ভাই ভাই বাচ্চাদের জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করিও। তুমি যদি ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাও, তোমার ভাই ভাইয়ের বাচ্চাদের উনানে হারিয়ে উঠেছে কিনা একটু খবর নাও। তোমার একই মায়ের পেটের ভাই আর বিবি বাচ্চাদের উনানে হারিয়ে উঠেছে কিনা একটু খবর নাও। বন্ধু বান্ধব ডেকে ভালো মন্দ খাচ্ছ, তারা নিতে চাইছে না, জোর করে তাদের পাতে দিচ্ছ। আর তোমার ভাইয়ের বাচ্চাটা বিড়ালের বাচ্চার নয়, মায়ের কাছে কাউ কাউ করছে, দুপুরে রান্না হয় নাই, মার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কিছু খাবারের ব্যবস্থা করো। মা বলে ধৈর্য ধর, সহ্য কর, আজকের রান্না হয় নাই। তারা পেটে পেট লাগিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। তোমার ঘরের বসের ভাই ভাইয়ের বাচ্চারা আর বন্ধুরা নিতে চাইছে না, জোর করে দিচ্ছ তাদের পাতে, নষ্ট করছে। আপনি বিড়ালের মুখে দিলেন, আপনি এমন করে গরুর মাসলাই দিলেন, ছাগলের মুখে দিলেন, মানুষ না কেউ অনাহারা হয়ে রয়েছে। যত তুমি নামাজ পড়ো, রোজা রাখো, টুপি মাথায় দাও, আল্লাহর জান্নাত তুমি হালাল বানাতে পারবে না। একটা মুসলমান আর একটা মুসলমানের
সঙ্গে যত সময় সম্পর্ক ভালো না রাখবে, তুমি যদি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা বেবি বাচ্চা নিয়ে ঘুমাও, ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য অন্তত একটা চাদরেরও ব্যবস্থা করিও। তুমি একটা কাশ্মীরি শাল গায়ে দিয়ে বেড়াচ্ছ শীতের বেলা, তোমার ভাই ভাইয়ের বাচ্চারা বুকে হাত বেঁধে নিয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, একটা গামছাও তাদের গায়ে নাই। নবী বলছেন তুমি মুসলমান নও, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজ মায়ানমারের মুসলমানেরা মার খেয়ে জীবন রক্ষার তাগিদে বাংলাদেশ মুসলিম দেশ, যে দেশে 100-এর ভিতরে 95 জন মুসলমান বসবাস করে, বর্তমানে 18.5 কোটির মতো মুসলমান ওই দেশে বসবাস করছে। ভিন ধর্মাবলম্বীদের 24 ঘন্টা ঘুরলেও নজরে দেখতে পাওয়া যায় না। শতকরা মাত্র 5% হিন্দু ভাইদের বসবাস বাংলাদেশ। মেয়েরা হাতে শাখাও দেয় না, কপালে তারা এমন করে কোন তিলক ও সিঁদুরও দেয় না, কারণ মুসলমানদের দেশে বাস করে বলে ওরাও পর্দা প্রসিদা নিয়ে চলে। আমার এবছর সবার যাওয়া হয়ে গেছে বাংলাদেশে, আবার আগামী কালও যাব বাংলাদেশে আমি। বন্ধুগণ, বছর 5-6 বাংলাদেশে আমি যাচ্ছি। এবছর দেখতে দেখতে আমার 33 দিন প্রোগ্রাম করা হয়ে গেছে সবারে। আবার আগামী কালও যাব 3 দিনের প্রোগ্রাম। সে দেশে হিন্দু মেয়েদের চেনা যায় না, তারা মাথায় সিঁদুরও দেয় না, হাতে শাখাও দেয় না, কোন জায়গায় মাইক বাজিয়ে তারা পূজা অর্চনাও করে না, গোপনে গোপনে করে মুসলমানদের ঠেলায়। আর তোমরা মুসলমানেরা সুখী জীবন গঠন করছো আর মুসলমানদের বাঘের গালে ফেলে দিচ্ছ। হাসরের মাঠে কি তোমরা হাজিরি হবে না? অবশ্যই হাসরে হাজিরি হতে হবে। সেদিন 9টা দানের কটা চাল আল্লাহ দেখিয়ে দেবেন। প্যালেস্টাইনের মুসলমানেরা মদ খাওয়া দেখছি বাইতুল মুকাদ্দাসের ভিতরে, শুকর লালন পালন করছে ইহুদিরা, সেটা বাস্তব চোখে দেখছি। যুবতী মেয়েদের নিয়ে নাচের ড্যান্স দিয়ে গান গাচ্ছি, ওই ইহুদিরা মুসলমানেরা দেখছি হৃদয়ে চলছে তুষের আগুন। যে মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছি, একসঙ্গে 2,25,000 মানুষ যে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে। নবীদের মেরাজের রজনীতে এমন কোন পয়গম্বর ছিল না যে পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আসেনি। আল্লাহ নবীর পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেন। আল্লাহর লক্ষ কোটি ফেরেশতাও সেদিন নবীজির পেছনে ইক্তেদা করেছিল। মুসলমান ভাইরা, সেই মসজিদটা এখন বিধর্মীরা বেঈমানেরা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে। আর ওরা কাচ্ছে মুসলমানদের কাছে, দাবি করছে আমাদের হয়ে রাষ্ট্রসংঘে কিছু বলো, হোয়াইট হাউসে কিছু বলো, বিশ্ব ব্যাংকের দরবারে কিছু বলো, আমরা যাতে আমাদের মসজিদ ফিরিয়ে পাই। পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র নেতা নাকে কাটে দিয়ে হাসে না, কারণ আমেরিকা দাদা তাদের বন্ধু ইহুদি ইসরায়েলের, ওই ইহুদিরা ওদের নামে কিছু বললে আমাদের বিপদ আসতে পারে, এই চিন্তায় কোন মুসলিম দেশ কিছু বলে না। ওরা এখন বলছেন আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ যেদিন তোমার দয়া হবে, যেদিন তোমার রহম হবে, সেদিন আমাদের মুখে হাসি ফুটবে। আমরা পশ্চিম বাংলা থেকে ওই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, মায়ানমারের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের যেন করুণা রহমত দান করে সাহারা দিয়ে মুখে হাসি ফুটান। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে আজকের চাচা আপন পরাণ পাশা, এই চিন্তা নেই পৃথিবীর মানুষ চলতে শুরু করেছে। আল্লাহর যে শ্রেষ্ঠ শক্তি আছে এটা মানুষ এখন আর বিশ্বাস করে না, এটা মানুষ আর জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায় না, যার কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিয়েছে। আমরা যদি তার প্রেমিক নবীদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর আগমন হবে না। নবীর কাজ করবে যারা, তারা হলো অলিয়া উলিয়ার দল। আমরা অলিয়া উলিয়াদের জীবনের দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করতে পারতাম, তাহলে আমাদের কোনদিন মেম্বারের বাড়ি যেতে হতো না, প্রধানের কাছে দরখাস্ত দিতে হতো না, ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হতো না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন আমিন। আমার ভাইরা, পাঞ্জাবের সারহান্দের আল্লাহর মহান ওলি বান্দা নাম তার আহমদ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ মানুষের কাছে যেটা অসম্ভব তোমার কাছে সেটা সম্ভব। কারণ তুমি তো কোরআনে জানিয়েছো তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি কেমন পাওয়ারফুল, আমার শক্তি ক্ষমতা কেমন। আমি কোরআনের এই সেন্টেন্স বাক্যের ভিতরে তোমাদের মগজ সাফ করার চেষ্টা করেছি। আমি রাতকে দিন বানাই, দিনকে রাত করি। আমি মরারে জেন্দা করি, জেন্দাকে এক মুহূর্তে মারি। জেন্দাকে মারতে আমার বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, নাক টিপে ধরতে হয় না, তার এমন করে গলা চেপে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না। আমি শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে জেন্দা মরে, আবার মরাও জেন্দা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি শুধু কোন বলি, রাত দিন হয়, দিন রাত হয়। আমার আল্লাহ শুধু কোরআনে কট করিনি, বাস্তবে আবার প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আহমদ সরহান্দি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাবা ঘর কি আমার দেখা হবে না? আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার, আমি তোমার। এজন্য আমি মক্কার চাতওয়াল থেকে কাবা ঘর উঠিয়ে তোমার সরহান্দে হাজির করে দিচ্ছি। হুজুরকে ডাক দেয়া হলো, এ আহমদ সরহান্দি, আমার কাবা ঘর দেখার জন্য তুমি আমার কাছে দাবি করেছো, অনুরোধ করেছো, নিবেদন করেছো। আমি তোমার দাবি পূরণের জন্য মক্কার ওই কাবার চাতওয়াল থেকে কাবা ঘর উঠিয়ে নিয়ে তোমার ঘরের সামনে হাজির করেছি। আমার কাবা ঘর যদি দেখতে চাও, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ো। আহমদ সরহান্দি ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন। দেখছেন আল্লাহর কাবা ঘর তার ঘরের সামনে দাঁড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আহমদ সরহান্দি দেখি খুশিতে বাগবাগ, দেখে বলে, আল্লাহ আমি খবরে শুনেছি কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে জমজম কূপ বলে একটি পানির কুয়া আছে নাকি? এটা যদি তোমার অরিজিনাল কাবা হয়, তাহলে জমজম কূপ কই? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জমজম কূপ কই? আল্লাহ বলছেন, এ আমার প্রেমিক বান্দা আহমদ সরহান্দি, আমার জমজম কূপ দেখা লাগবে। আল্লাহর বান্দা বলছেন, না আমি আরবি, কাবার চাতওয়ালে তো জমজম কূপ আছে, খবর শুনেছি। আল্লাহ বলে, আহমদ সরহান্দি রে, তোর বাড়ির পাশের ওই কুয়াটি, পথ কুয়াটি আমি আল্লাহ জমজম কূপ বানিয়ে দিয়েছি। মক্কার জমজম কূপের পানি আর তোর এই পথ কুয়ার পানি আমি অবিকল একই লেভেল বানিয়ে দিয়েছি। মাটির তলা দিয়ে আমার আল্লাহ আন্ডারগ্রাউন্ড করে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের মানুষ যারা ট্যুর করতে পাঞ্জাবে যায়, আজমিরে যায়, ওই কুয়ার পানি ওখান থেকে ব্যারেল ভরে ভরে নিয়ে চলে আসে। মাসের পর মাস, বছরের পর বছর রাখে। জমজমের পানির যেমন কালার পাল্টায় না, গন্ধ হয় না, পাঞ্জাবের সরহান্দের আমার সরহান্দির কবরের পাশের এই কুয়াটির পানি ওই রকম একই লেভেলের, একই স্বাদ আল্লাহ দান করে দিয়েছে। আমার ভাইরা, ইনি পৃথিবীতে একটি রাস্তা বাতলে দিয়েছি। রাস্তাটির নাম হলো মুজাদ্দেদিয়া। কি নাম? মুজাদ্দেদিয়া তরিকা। আর একটা তরিকা রাস্তা আছে, এই রাস্তার প্রতিষ্ঠাতা যিনি আফগানিস্তানের মাজারি শরীফে কবরস্থ হয়ে আছেন তিনি। আমার ভাইরা, যিনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন, তিনি বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তিনটি তরিকার প্রতিষ্ঠাতার নাম শুনেছ, এমন করে তাদের রাস্তা নিয়ে তোমরা কম বেশি রিসার্চ গবেষণা করেছ। আমি ইমাম বাহাউদ্দিন, আমি একটি রাস্তা তোমাদের জন্য বানিয়ে দিলাম। আমার এই রাস্তাটাই যদি তোমরা চলতে পারো, সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি যে তরিকাটা রাস্তাটা পৃথিবীর মানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন, এনার রাস্তাটার নাম হলো নকশবন্দিয়া তরিকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লোকটির কাছে একজন সাধারণ মানুষ এসে হাজির হয়েছে। বলে, হুজুর, লোকমুখে শুনেছি আপনি মানুষকে বায়াত করেন, তাকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানান। এজন্য আমাকে একটু বায়াত করে দিয়ে মুরাকাবা মুশাহাদার সবক দিন, আমি সে তো আমল করে যেন আল্লাহকে চিনতে পারি, নবীজির দিদার আমি নসিব করতে পারি, পরকালে জান্নাত আমি হালাল বানাতে পারি।
ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলল, বাবা যদি তুমি আমার কাছে বায়াত হতে চাও, মুরিদ হতে চাও, তাহলে তওবা করো। আগে তওবা করে নিয়ে এবার তুমি কলেমা শরীফ পড়ো, কলেমায় রদ্দে কবর পড়ো। লোকটাকে পড়িয়ে দিয়ে কিছু আমল দিলেন। প্রতিদিন 10,000 বার করে আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে। প্রথম সবক, প্রতিদিন তোমাকে 10,000 বার আল্লাহ আল্লাহ নামের সবক পাঠ করতে হবে। প্রতি ফরজ নামাজ অন্তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, দরুদ শরীফ 100 বার, কলেমা শরীফ 500 বার করে তোমার পড়তে হবে। এটা হলো প্রথম সবক। এগুলো মস্ক হয়ে গেলে আবার আসবে 2-1 মাস পরে, আবার সবক পাল্টিয়ে বড় সবক দেব। প্রথম সবক হলো 24 ঘন্টায় 10,000 বার শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে। আর প্রতি ফরজ নামাজে ডাইনে বামে সালাম ফিরানোর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলেমা শরীফ, দরুদ শরীফ এগুলো তোমাকে পড়তে হবে। লোকটা সবক নিয়ে বাড়ি এসেছে। ফজরের বেলা ফজরের নামাজ অন্তে এবার ওই সবক পাঠ করে মস্ক করে যখন কাজে যায়, দিন মজুরি লোক, মালিক বলে 8 ঘন্টা লেট হয়ে গেছে, তোমাকে আর কাজে নেব না। আমার আর যারা কাজ করছে তারা 8 ঘন্টা 45 মিনিট আগে এসে কাজে জয়েন করেছে। বেশ কিছুটা কাজ হয়ে গেছে, আর তুমি এখন আসছো, তোমাকে আর কাজে নেব না, কালকের সময় মতো এসো। পরের দিন ফজরের নামাজ অন্তেই সবক মস্ক করতে ওর সময় লেগে যায় বেশি। সবক মস্ক করে যখন কাজে যায়, মালিক বলছে আজও যখন লেট করে এসো তো কাজে আর নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে চলে আসি। স্ত্রী বলে, আপনি কাজে গেলেন না? বলে, গিয়েছিলাম, মালিক কাজে নেয়নি। বলে, কিসে কি হলো? বলে, ওই পীর সাহেব ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছ থেকে সবক নিয়ে এসেছি। আরে ফজরের বেলা সবক মস্ক করতে গিয়ে সমস্যা দেখাতেছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে কাজে যেতে, মালিক আর কাজে নিচ্ছে না, এই জন্য আমি ফিরে বাড়ি এসেছি। বলে, তোমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে? পরস্পর 2 দিন তুমি মজুরি খাটতে পারোনি, পয়সা পাওনি, বাজার থেকে কিছু কিনে আনোনি, ওনানে হাড়ি চাপাতে পারিনি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি দেব? বলে, আজকের দিন গেছে যাক, আগামীকাল দেখি কি হয়। পরের দিন আবার ফজরের সবক মস্ক করতে করতে নামাজের পর সময় তার লেট তো হবেই হবে। 100 বার দরুদ শরীফ, 500 বার কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির তো তার করতেই হবে। মালিকের খেতে কাজে গেছে, মালিক বলছে তুমি যখন কথা শোনো না, আজকেও তোমাকে কাজে নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে এসেছে। স্ত্রী ফবিয়ে ফবিয়ে কাঁদে। স্বামী জিজ্ঞাসা করছেন, মাফ কুকিয়া যাও জাতি, কাঁদিস কেন হারা? বলছে, আজ 2 দিন বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না, তুমি আজকেও কাজ না করে ফিরে এসেছো, তোমার কি বাচ্চার কথা চিন্তা হয় না? আমি নাই না খেয়ে থাকলাম, কিন্তু বাচ্চাগুলো তো থাকতে পারে না। বলে, বিবিরে, পীর সাহেবের নির্দেশ মানতে যে আমার সকালে কাজে জয়েন করা হচ্ছে না, আর একটু লেট হয়ে যাচ্ছে বলে মালিক খুব কড়া, আমাকে কাজে জয়েন করতে দিচ্ছে না। বলে, আমি কি একটা কথা আপনাকে বলবো? মুরিদ বলছি, না মিয়া যাও জাতি, একটা কেন, তুমি 5টা বলতে পারো, বলো। বলছেন, আপনি কি একটু হুজুরের কাছে যেতে পারবেন? বলে, কেন? বলে, হুজুরের কাছে যে একটু বলুন, হয় আমাদের হাড়িতে ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দেখ, অন্যটা আপনার ফজরের সবকটা কম করিয়ে দেখ। ফজরের ওই যে সবক গুলো আছে এগুলো কম করে দিক, যাতে আপনি সময় মতো কাজে জয়েন করতে পারেন, অন্যতে আমাদের উনানে হাড়ি চাপানোর মতো কিছু ব্যবস্থা করে দিক, এছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। স্বামী বলছে, সাদ্দাকতে ইয়া যাও জাতি, বিবি সত্যি তোর মগজে জ্ঞান আছে, তুই যে তত্ত্ব দিয়েছিস তত্ত্ব দুটো মানার মতো যুক্তিযুক্ত। তাহলে আমার সবক এখনো মস্ক যদিও হয়নি, সবক এখনো পূর্ণ আমল করতে পারিনি, তবে বাড়ির ব্যবস্থার জন্য তো কিছু দরকার, যাই দেখে একটু হুজুরের কাছে যাই, হুজুর কোন সুরাহা করে দিতে পারে কিনা। একটা নদী পার হয়ে যেতে হয় ইমাম বাহাউদ্দিন নকশবন্দির বাড়ি, এই সাগরেদের বাড়ি থেকে একটা ছোট নদী পার হয়ে যেতে হয় নৌকায় করে। নৌকায় করে হুজুরের বাড়ি পৌঁছে গেছেন। হুজুর ডেকে বলছেন, মানান্তা মাসমকি আখি, এ ভাইকে তুমি তোমার পরিচয় দাও। বলে, হুজুর এই কয়েকদিন হলো মাত্র আপনার কাছ থেকে মুরিদ হয়ে আমি বাড়ি গেছি। হুজুর 24 ঘন্টায় 10,000 বার আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে। প্রতি ফরজ নামাজ অন্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির আপনি দিয়েছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা তোমার এই 2-4 দিনের ভিতরে কি আমল কমপ্লিট হয়ে গেছে? তোমার কি মস্ক হয়ে গেছে? হৃদয় কি চালু হয়ে গেছে? শাগরেদ বলে, লা ইয়া আইয়ুহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, 2-4 দিনে কি এটা অন্তরে জপ করা সম্ভব? এখন আমি মস্ক করে অন্তরে সেট করতে পারিনি। বলে, তাহলে আবার কি জন্য এসেছ? বলে, হুজুর ওই ফজরের নামাজের পর সবক মস্ক করতে যে আমি দিন মজুরি, পরের খেতে মজুরি কেটে সংসার চালাই। মালিক আমাকে আর কাজে নিতে চাইছে না। 3 দিন ফিরিয়ে দিয়েছি, উনানে হাড়ি উঠছে না। গরিব মানুষ আমি, আমার বিবি না কে অনাহারা, আমি অনাহারা, কিন্তু বাচ্চাগুলো আর সহ্য করতে পারছে না। কাউ কাউ করছে বিড়ালের বাচ্চার মতো খাবারের দাবি করছে তার মায়ের কাছে। তাদের ক্ষুধার যন্ত্রণার কান্না দেখলে আমাদের হৃদয় ফেটে যায়। হুজুর তাই কষ্ট করে নদী পার হয়ে আপনার বাড়ি এসেছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা কি আশা নিয়ে এসেছো বলো? বলে, হুজুর আমার ফজরের সবক কিছু কম করে দেন, যাতে অন্য দিন মজুরির সঙ্গে মালিকের খেতে নির্দিষ্ট টাইমে জয়েন করতে পারি। অন্যথা আমার উনানে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয়। হুজুর আপনার কাছে চাওয়াটা যুক্তিযুক্ত না, কিন্তু আমি উপায় পাচ্ছি না আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এই জন্য আমার উনানে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে খুশি হই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে গেলে সবক কম করা যাবে না। এরপরে আরো বাড়বে 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 বাড়বে, যতদিন যাবে সবক তত বাড়বে, সবক কিন্তু কম করা যাবে না। সাগরে বলছে, হুজুর তাহলে ওনানে হাড়ির ব্যবস্থা কি কিছু করা যাবে? চাওয়াটা ঠিক না, কারণ আমি নতুন সাগরেদ, আপনাকে এখনো কিছু দিতে পারিনি। আর আপনার কাছে হাত পেতে কিছু চাও, এটা দৃষ্টিকটু নিন্দনীয়। কিন্তু আমার বাচ্চাদের বুকের দিকে তাকিয়ে আমি আর সহ্য করতে পারিনি। আর আমার বিবি পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, এজন্য আমাদের উনানে হাড়ি ওঠার জন্য কিছু ব্যবস্থা কি করা যাবে? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি সাগরেদের আক্ষেপের কথা শুনি, তার চোখ ছলছল অবস্থা দেখি, দেখা যায় বাবা সাগরেদ আমার এই হজরার বাইরে যে একটা মাটির ঢিল নিয়ে এসো বাবা, একটা মাটির ঢিল আনো। সাগরেদ বলে, ছুঁড়ে মারবে নাকি? খাবার চাইছি, এই জন্য হুজুর বোধহয় রেগে গেছে। এখনো বাইরে যে চিন্তা করছে যদি নিয়ে না যাই তাহলে আবার হুজুরের হুকুমের খেলাপ করা হবে। হুজুরকে খুশি না করলে তো মাল পাওয়া যাবে না। এখন কি করি? হুজুর তো বলেছে একটা মাটির ঢিল নিয়ে এসো বাইরের থেকে। সাগরেদ চিন্তা ভাবনা করে ঠিক করেছে, বড় ঢিল আর নিয়ে যাব না, কারণ নিয়ে আমার হাত থেকে নিয়ে যদি ছুড়িয়ে মারে আর চোখে যদি লাগে তো চোখ খানা হয়ে যাবে, দাঁতে লাগলে তো দাঁত ভেঙে যাবে, ঠোঁটে লাগলে ঠোঁট কেটে দরদর করে রক্ত বার হবে, বুকে যদি লাগে লাঞ্চ ফেটে যাবে। বড় মাটির ঢিল আর নিয়ে যাব না। হুজুর কি কাজে ব্যবহার করবে তা তো বুঝি না, তো একটা ছোট মার্কা নিয়ে যাই, ছুঁড়ে মারলে যদি চোখে লাগে তো পাতা ফলে ফলবে, যেন চোখ টোক কানা না হয়। ঠোঁটে যদি লাগে একটু দাগ যদি কেটে যায় যাবে, দাঁত যেন ভেঙে না যায়। এই চিন্তা নিয়ে সাগরের ছোট্ট কাঁচের গুলি মার্কা একটা মাটির ঢিল নিয়ে হাজির হয়েছে। কারণ হুজুর যখন মাটির ঢিল চেয়েছে, একটু ছোট মার্কা নিয়ে যায়, অন্তত হুকুমটা মিলটা হবে। মাটির ঢিল নিয়ে হজরার দরজার সামনে যে হাজির। হুজুর বলছে, বাবা সাগরেদ এসেছে নাকি? বলে, না আমি এই ভালো সাথীজ হুজুর। হ্যাঁ। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ডেকে বলছে, বাবা আমি একটা মাটির ঢিল আনতে বলেছিলাম, খবর কি? বলে, হুজুর এই তো আমি এনেছি। বলে, আমার হাতে দাও। ইমাম বাহাউদ্দিন নকশবন্দির হাতে মাটির ঢিলটা দিয়েছে সাগরেদ। হুজুর মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআনের 3টা আয়াত শরীফ পাঠ করেছেন জোরে জোরে করে। মাটির ঢিলে 3 বার, একটু মাটির ঢিলে 3 বার ফু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, এই নাও বাবা, এটা নিয়ে এলাকায় যেখানে বাজার আছে, সোনার দোকান আছে, সেখানে যে এই সোনার দোলাটা বিক্রি করে দেবে, যা পয়সা হবে তাই দিয়ে চালাটা কিনে নিয়ে বাড়ি চলে যাবে। যতদিন না ফুরাবে ততদিন যেন আর আসবে না, সবক মস্ক করতে থাকবে। যখন ফুরিয়ে যাবে আবার এসে খোঁজ নেবে, আবার তোমাকে কিছু দেয়া যাবে। সাগরেদ বলে, আল্লাহ কি সর্বনাশ করলাম। হুজুর বলল, মাটির ঢিল তো আমি এত ছোট কেন এনে বললাম, আর ফু দিয়ে যে সোনার দোলা বানাবে তাও তো আমার জানা ছিল না। হাতে করে নিয়ে নাড়াচাড়া করে দেখে 1 নম্বর 24 ক্যারেট, এর ভিতরে খাটখাট কিছু নাই, পাকা সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, হুজুর 3 বার কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে যে সোনার দোলা বানাবে তা যদি আমার জানা থাকতো তো বড় সাই একটা কাঁধে করে নিয়ে যেতাম।
জীবনে আর কোনোদিন হুজুরের কাছে কিছু চাওয়ার দরকার হতো না। আজকের যা ভুল হয়ে গেছে গেছে, এ ভুলের মাসুল কি 1 মাস পরে তুলবো। যখন এই সোনা বিক্রি করা পয়সা ফুরিয়ে যাবে, হুজুর তো বলেছে আবার আসবে, আবার কিছু দেওয়ার চেষ্টা করব। সেদিন হুজুর যদি মাটির ঢিল বলে কি দিতে হবে সে আমি জানি, সে আমি জানি। সোনার জলাটানি লোকটি বাড়ি ফিরে এসছে, খেয়া ঘাটিছে, হাজিরি হয়েছে। নৌকায় 2-5 জন লোক না হলে মাঝি নৌকা ছাড়বে না। এ নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে। 2-4 জন আরো যাত্রী আসলো, একসঙ্গে মাঝি নৌকা ছেড়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে। নদীর মাঝ পজিশনে যখন নৌকা চলে গেছে, ইবলিস শয়তান ওর মনের ভিতরে ঢুকে গেছে। শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। কটা কটা? শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। 70,000 বছরের ইবাদতের প্রতিদান। আল্লাহকে খুশি করেছে 70,000 বছর ইবাদত করে ইবলিস। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বিতাড়িত করে দিচ্ছেন, আর জান্নাতে ঢোকার যখন পারমিশন আমার নাই, তাহলে আমি যে 70,000 বছর একাগ্রতা নিয়ে আপনার ইবাদত করেছি, খুশু নিয়ে আপনার ইবাদত করেছি, কোন চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আপনার ইবাদত করেছি, আমার ইবাদত আপনি কবুল করেছেন কিনা? আল্লাহ বলছেন, ইবলিস রে আজাজিল, এ জিনেদের বাচ্চা, সত্যি তোর একাগ্রতার ইবাদত আমি আল্লাহ খুব পছন্দ করেছি। আমার ইবাদত যখন করতিস কোন দিকে তোর মন থাকতো না। আর আমরা মসজিদে যখন নামাজে দাঁড়িয়ে থাকি, অজান্তা মুগুর মার্কা হয় ওই সব বলে মন যায় না, যায় না। একই রকম জুতো 4-5 জন, আর কে জামার জুতো দুটো পাল্টিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, গিরিলে ছাতার মন থাকে, ছাতাটা আবার দয়া করে কেউ নিয়ে যাবে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, দোকানে শাটারে মন চলে যায়। নামাজ পড়তে মসজিদে এসেছি, শাটার টেনেছি তো তালা দিছি তো। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন থাকে জল করে মাঠে। জমিতে পানি দেয়া হয়েছে, এখন পানি দূরে চালা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন যায় খোকার মার কাছে। বাড়ি যে গরম গরম খাবো যেন আর স্টোভে গরম করতে না হয়। আমাদের এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? দাঁড়িয়ে আছি এক জায়গায়, মন আছে আর এক জায়গায়। এই নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কিন্তু জিনেদের বাচ্চা আজাজিল, যার পরবর্তী নাম হয়েছে ইবলিস, এ এমন একাগ্রতা নিয়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর 70,000 বছরের ইবাদত কবুল করেছে। ও ডেকে বলে, আল্লাহ আমার ইবাদত যখন কবুল করেছেন, আরে কাদামাটির মানুষ আদমের কারণে আমার জাহান্নাম হালাল হয়ে গেছে, আমি তো বেরিয়ে চলে যাচ্ছি, তবে একটা আদমের বংশধরকে জান্নাতে যেতে দেব না, আমি পড়বো জাহান্নামে, ওদেরও পড়াবো জাহান্নামে। এখন আমার ইবাদতের প্রতিদান গিফট কিছু দেবেন নাকি? আল্লাহ বলছেন, আমি তো জানিয়েছি যে যা আমল করবে আমলের প্রতিদান দেব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করে যদি কেউ হাসরে হাজিরি হয়, তার প্রতিদান আমি মিজানে দাড়ি পাল্লায় দেখিয়ে দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যারা পরিমাণ খারাপ কাজ করে যদি কেউ কবর থেকে হাসরে হাজিরি হয়, মিজানে দাড়ি পাল্লাও সেটাও ধরা পড়বে, সেটাও তাকে দেখিয়ে দেয়া হবে। সেদিন বিচার হবে, চুলচেরা বিচার। আল্লাহ দেখে বলছেন, তোর ইবাদতের প্রতিদান দেব, তবে এখন নিবি না পরে নিবি। ওর যে মগজে মাল কম, ওর যে মগজে জ্ঞান কম, এটাই তার বাস্তব প্রমাণ। ও যদি বলতো আল্লাহ এখন হাত দেন আর পরে হাত দেবেন, এ যাত্রার মতো বেঁচে যেত, এ যাত্রার মতো রেহাই পেয়ে যেত। আদমের উপরে রাগ করে গিরগিটির মতো ঝুলতে শুরু করিস, তখন ও বলছে আল্লাহ যা দেবেন সব এখনই দিয়ে দেন, ও পরে টরে আর নেব না। ও যদি কিছু বাকি রেখে দিত পরে কিন্তু লাভবান হতো। ও বললো যা দেবেন সব এখনই দেন। আল্লাহ বলছেন, কি কি লাগবে তোর বল। ইবলিস একটু চিন্তা করে বলছে, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন আমার ততদিন হায়াত দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমার মরণ দিলে হবে না। আল্লাহ বলছেন, যা ওটা তোরে দিলাম। আমরা সব পটল তুলবো না, তুলবো না, এসব মরবো না, মরবো না, আমরা সবাই মরবো, কিন্তু জেনেদের বাচ্চা ওই ইবলিসের কিন্তু কিয়ামত পর্যন্ত মরণ হবে না, ও বেঁচে থাকবে। আল্লাহ বলেন, তোর আর কি লাগবে বল। ইবাদতের প্রতিদান স্বরূপ একটু চিন্তা করে বলছে, আল্লাহ পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যেন এক মুহূর্তে আমি যেতে পারি, আমার কোন যেন
জান টান কিছু না লাগে, কোন এরোপ্লেন স্কুটি হেলিকপ্টার টাট্টার আমার যেন কিছু না লাগে, আমি যখন তখন এই প্রান্ত থেকে ও প্রান্তে যেন আমি যেতে পারি। আল্লাহ বলেন যাও তওবাটা আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন তোর ইবাদতের প্রতিদান আর কিছু লাগবে নাকি? ইবলিস একটু চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ আর একটা দিলে খুব খুশি হই। আল্লাহ বলছেন আর কি লাগবে বল? বলে আমি যখন তখন যে কোনো রূপ ধারণ করে মানুষকে যেন ধোঁকা দিতে পারি, যে কোনো রূপ যেন আমি ধারণ করতে পারি, চেহারা পরিবর্তন করে মানুষকে খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য বন্ধু সাজবো, প্রেমিকাও সাজবো, বন্ধু হয়ে মদ খাওয়াবো, মানুষ মার্ডার করাবো, যাতেও জাহান্নামী হয়। আল্লাহ বলেন যাও ওটাও তোরে দিলাম, আর কিছু লাগবে? পরে চাইলে বলার পাবি না, কারণ তুই এখনই সব নিবি বলেছিস। আমি আল্লাহ দেব বলে ওয়াদা করেছি, আমি আমার ওয়াদা ভঙ্গ করিনি এবং করব না। আবার একটু চিন্তা ভাবনা করছেন আর কিছু লাগবে কিনা মানুষকে জাহান্নামী বানাতে। চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ আর একটা জিনিস দিলে খুব খুশি হই। আল্লাহ বলছেন আর কি লাগবে বল? বলে আমি মানুষের দেহের ভিতরে ঢুকে যে অন্তরে যেন কুমন্ত্রণা ধোঁকা দিয়ে খারাপ কাজ করাতে পারি, মানুষের দেহের ভিতরে যেন ঢুকে যেতে পারে। আল্লাহ বলেন যাও পাওয়ারটাও তোরে দিয়ে দিলাম, তুই মানুষের অন্তরের ভিতরে ঢুকে যে খারাপ কাজে সাহায্য করবি, খারাপ কাজে মন লাগিয়ে দিবি, বান্দা যাতে আমার হুকুমের খেলাফ করে খারাপ কাজ করে জাহান্নামী হয়। যাও পাওয়ারটাও তোরে দিয়ে দিলাম। আল্লাহ দেখে বলে আর কিছু লাগবে? ইবলিস বলছে চারটে পাওয়ার যখন চেয়ে নিয়েছি, একটা আদম বংশধরদের জান্নাতে যেতে দেব না। আমার চারটে পাওয়ার খাটিয়ে ব্যবহার করে সব আদম বংশধরদের আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব আমি। আল্লাহ বলছেন তোর সাফ হওয়া শেষ। ইবলিস বলছেন না আমি আর রব্বিহা। আল্লাহ বলছেন আমি বড় সব করে কাদামাটা দিয়ে আদম বংশধর বানিয়েছি, ওদের বংশধর পৃথিবীতে পাঠাবে ইবাদত বন্দেগী আমার করানোর জন্য। তবে আমি ওদের জন্য একটা স্পেশাল তোহফা, খাস গিফট রেখেছি, তোকে দিয়েছি চারটি, আর মানুষের জন্য আমি আল্লাহ রেখেছি একটি। ইবলিস বলছে একটা একটা বাদ দিলে তবু আমার তিনটে বেশি, আমার তো চারটে দেশে, আর মানুষের জন্য আপনি একটা তোহবা রেখেছেন, ওদের একটা আমার একটা সমান সমান বাদ গেল, তবু তো আমার তিনটে বেশি। আমার তিনটে যখন বেশি, কোন মানুষ আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। আল্লাহ বলছে মানুষের জন্য কি তোহবা রেখেছিস সেটা তো একটু শুনছিস না। জেনেদের বাচ্চা আজাজিল বলছে আল্লাহ তোমার তো বলার ইচ্ছা দেখছি, তো কি তোহবা মানুষের জন্য রেখেছে একটু বলো। আচ্ছা জেনেদের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? আমার আল্লাহর জ্ঞান যে কোটি 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 বেশি, এটা তো জেনেদের বাচ্চা বোঝেনি। আল্লাহ কি তোহবা মানুষের জন্য রেখেছেন তাই এত অহংকার গর্ব করছেন, তাদের সুনাম সুজার সবকিছুর কথা বলছেন। একটু তোহবাদার কথা বলুন। আমার আল্লাহ বলছেন শোন, তোর যে চারটে পাওয়ার আমি দিয়েছি, এই চারটে পাওয়ার ব্যবহার করলে একটা আদম বংশধর তোর থেকে বাইরে বেরোতে পারবে না। তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, তোর হুকুম শুনবে, তোর কাজ ওরা করবে, কারণ চারটে পাওয়ার ব্যবহার করলে ওরা তোর জাল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। সারা জীবন তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, তোর কথা শুনবে, তোকে খুশি করবে। কিন্তু বান্দা সারা জীবন তোর দলে থাকার পর মরণের আগে যদি একটাবার আমি আল্লাহ আমার কাছে ফিরে চলে আসে, আমি তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিয়ে আমি তাদের জান্নাত হালাল বানিয়ে দেব। বান্দারা সারা জীবন তোর দলে থাকবে, সারা জীবন তোর নেতৃত্ব মানবে, সারা জীবন তোর হুকুম শুনবে, তোর দলে কাজ করবে, যাতে তারা জাহান্নামী হয়। কিন্তু বান্দার জীবনের শেষে মরণের আগে যদি একটাবার আমার কাছে ফিরে আসে, আল্লাহ যা ভুল করেছে করেছি, অপরাধ যা করেছে করেছি, মদ যা খেয়েছি খেয়েছি, সুদের ব্যবসা যা করেছে করেছি, মানুষ মার্ডার যা করেছে করেছি, চিন্তা গুন্ডামি যা করেছে করেছি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে যে হাওয়া যা খেয়েছি খেয়েছি, বিধবা দরজার কলা নাড়া দিয়ে রাতের গভীরে পয়সার বিনিময়ে চরিত্র যা নষ্ট করেছে করেছি, আল্লাহ আর খারাপ কাজ করব না। বান্দাই নিয়ত করে যদি একটা বার আমার কাছে ফিরে চলে আসে, আমি আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে আমার জান্নাত হালাল বানিয়ে দেব। ইবলিস শুনে কান্না শুরু করেছে। আমার আল্লাহ ডেকে বলছেন মাফকুকা ইয়া ইবলিস, এই জেনেদের বাচ্চা, ইবলিসের বাচ্চা ইবলিস, কাঁদছিস কেন? তোর চারটে তোহবা দিলাম আর ওদের জন্য একটা তোহবা বরাদ্দ করলাম, কাঁদিস কেন?
ইবলিস বলে আল্লাহ আমার আর একটা দাবিকে একটু মানা যাবে? আল্লাহ বলছেন আর লাগবে না। বলেন আমার আর একটা দাবি মানলে আমি আর কিছু চাবো না, এই চাওয়াই আমার শেষ। আল্লাহ ডেকে বলছেন কি দাবি বল? ইবলিস বলছে আপনি আমার দাবিটা পূরণ করবেন কিনা বলুন। আল্লাহ বলছেন আগে দাবির কথা বল, শুনিয়ে দেখি, পূরণের যদি সুযোগ থাকে আমি পূরণ করব, তোর দাবিটা কি বল? ইবলিস বলছে আল্লাহ সারা জীবন আমার দলে যারা থাকবে, আমার নেতৃত্ব মানবে, হুকুম শুনবে, মদ খাবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, মানুষ মার্ডার করবে, চিন্তায় গুন্ডামি করবে, মিথ্যা কথা বলবে, চুরি করবে, বিধবা দরজার কড়া না দিয়ে রাতের গভীরে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে, অবৈধ অপরিচিত মেয়েদের নিয়ে দীঘার সমুদ্র সৈকতে যাবে, হলডুব খেলবে, 4 দিন লজ ভাড়া করে থাকবে, পশু হয়ে বাড়ি আসবে, সারা জীবন আমার দলে থাকবে, আমি খুশি হব। আর মরণের আগে আপনার কাছে ফিরে গেলে আপনি জীবনের সব অপরাধ ক্ষমা করে রহমতের কোলে তুলে নিয়ে তাদের জান্নাত হালাল বানাবেন। এটা তো যুক্তিযুক্ত না। আল্লাহ সারা জীবন আমার দলে যদি থাকে আর মরণের আগে বুড়ো বেলায় যদি আপনার কাছে ফিরে যাও, লাঠি মেরে আমার কাছে তাড়িয়ে দেবেন, বলে দেবেন যেখানে ছিলি সেখানে যা, এখন আর আমার কাছে আসলে হবে না। আল্লাহ ওদের একটু তাড়িয়ে দেবেন আমার কাছে, আমার এই 5 নম্বরের দাবিটা একটু কবুল করুন, আর কিছু চাবো না। আল্লাহ বলছেন যার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, আর পাল্টা পাল্টি হবে না। জোরে বলো নারে তাকবীর। আল্লাহ শয়তানের 5 নম্বরের